পাঠশালায় যুগে যুগে ভগবান যুগ ধর্ম প্রচার করেছে। তাই কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ঘোষণা করলেন কলির যুগের ধর্ম হলো নাম সংকীর্তন। আজকের এই 24 প্রহর হরিনাম সংকীর্তনে শুভ দিবসের আরম্ভে আমরা গুরুর চরণ শরণ করতে যাচ্ছি। আপনারা যারা দীক্ষাপত্র গ্রহণ করেছেন নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে আপন আপন গুরুদেবের চরণ আশ্রয় করুন। চলুন আমরা গুরু বন্ধন আশ্রয় করিয়া বন্ধ
ओम वृंदावै तुलसी देवै प्रियावै केशवस्य विष्णु भक्ति पदे देवी सत्यवत्तव नमः नमः। जय राधे। साधन भजन तत्त्वे কথাগুলো ভালো করে খেয়াল করবে। সাধন ভজন তত্ত্বে মহাপ্রভু সকলকে সমান অধিকার দিয়ে গেলেন। তাই তিনি কলিতে নিজে আচার্য ধর্ম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন। আগে তিনি আচার করলেন, তারপরে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন যে কলিতে প্রত্যেকের গলায় যেন তুলসীর মালা ধারণ করা, যে ভোগে বা নৈবেদ্যে তুমি তুলসী পত্র দিবে না, সেই ভোগ নৈবেদ্য থেকে ভগবান কিছু গ্রহণ করবে করবে না। কেন করবে না? কারণ তিনি তুলসীকে কথা দিয়েছিলেন যে তুমি এমন সাধন ভজন করেছ, আমি তোমার কাছে ঋণী হয়ে গেছি। তাই তোমার কাছে আমি কথা দিলাম, তোমার পত্র ব্যতীত কেউ যেন আমাকে ভোগ নিবেদন না করে। 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এখন হিমানে। তাই সাধন তত্ত্বে ভজন তত্ত্বে তুলসী মহারানী আমাদের সকলকে বিষ্ণু ভক্তি সাহায্য করে দেন। আপনার গলায় যদি একজোড়া তুলসীর মালা থাকে, কপালে যদি তিলক থাকে, আপনি সহজে মিথ্যা কথা বলতে পারবেন না। কারণ আপনার তুলসী তিলক আপনাকে বাধা দিবে। তুই তুলসীর মালাকে গলে ধারণ করে তিলক কপালে নিয়ে কি করে মিথ্যা কথা বলিস? ধীরে ধীরে এই বিবেককে জাগ্রত করে দেয়, আপনাকে সাধুতে পরিণত করে দেয়। তাই
জীবনের শেষের দিন আমরা একটা অদ্ভুত ঘটনা দেখি। বাড়ি থেকে যত সরঞ্জাম শ্মশানে নেওয়া হয়, সেই তার সাথে একটা তুলসীর বৃক্ষ শ্মশানে নেয়। সবাই চলে আছে কষ্ট করে সমাধি দিয়ে, কিন্তু শ্মশানে তুলসী বৃক্ষটাকে রেখে আসে। কারণ তুলসী বলে, প্রভু যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার ভক্তকে তোমার চরণে স্থান দিবে আমি তাকে ত্যাগ করব না। সবাই ত্যাগ করে, কিন্তু তুলসী তোমাকে সহজে ত্যাগ করে না। তাই মহারানী তুলসী তাকে পূজা করলে কি হয়? ভক্তি তিনি বাড়িয়ে দেয়। কি ভক্তি? বিষ্ণু ভক্তি, কৃষ্ণ ভক্তি, যে ভক্তিতে আপনি আমি মুক্তি লাভ করতে পারি। তাই আপনারা সবাই আমার সাথে মন দিয়ে তুলসী বন্ধনটা কীর্তন করুন, যেন মা আমাদের সকলকে শ্রীরাম গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণের চরণ সেবা করার সুযোগ করে দেয়। তুলসী কৃষ্ণ তুলসী Oh
तुलसी महारानी की तुलसी महारानी की तुलसी महारानी की
हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। सर्वप्रथमे समस्त साधुगुरु वैष्णवदेर चरणे आमि शतकोटी प्रणाम जानाচ্ছি। कोनो मुसलमान भाई बोन थाकले आदाब रइल। प्रणाम जानाই আমার गुरुदेव श्रीमद स्वामी विवेकानंद ब्रह्मचारी श्रीपाद তিনি सन्यासी सन्यास प्राप्त नाम श्री श्री 108 स्वामी विबुधानंद सरस्वती महाराज आरासात कलकाता। आश्रय करिया बंधु श्री गुरुर चरण जहा हईते मिले रे भाई कृष्ण प्रेम अर्थात यदि तुमी भगवान गुरुर काछे गुरुर चरणे आश्रय नाओ तुम्हार कृष्ण प्रेम लाभ हो जाए। अर्थात गुरु मंत्र देय काने और भगवान मंत्र देय प्राणे। गुरुदेव जे मंत्र दिए ওটা গুরুর মন্ত্র না। যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন দেখুন কারো মন্ত্রে আপন গুরুদেবের নাম নেই, কিন্তু এমন কোন বীজ মন্ত্র নেই যেখানে রাধা কৃষ্ণ নেই। আর জীবের নিষ্ঠার লাগি নন্দ সুত হরি भुवने प्रकाश हन गुरु रूप धरी महिमाय गुरु कृष्ण एक करी जान गुरु आज्ञा हृदय सबे सत्य करी मन। कारण गुरु तो मानुष नয়, সেটা আমি বলছি না, তুমি নিজেই প্রণাম করছো। যখন গুরুকে মন্ত্র দ্বারা প্রণাম করো কি বলো? गुरु ब्रह्मा
কল্পতরুবষ্ট কৃপা সিন্ধু পর্বত। বৈষ্ণবদেরকে কি বলছে? বাঞ্ছা কল্পতরু। তরু শব্দের অর্থ হলো বৃক্ষ। বৈষ্ণবরা কল্প বৃক্ষের ন্যায় ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধু গুরু বৈষ্ণব সাকার নিরাকারে যে যেখানে আছে, আজকের এই কৃষ্ণনগর ঠাকুরবাড়ি উজাঞ্চলে তাদেরকে আহ্বান করে আনতে হবে। কারণ বৈষ্ণবের কৃপা ছাড়া এই মহতি মঙ্গল অনুষ্ঠান সম্পন্ন হবে না। তাই আমাদেরকে বৈষ্ণব বন্ধনা করতে হবে, দেরি হয়ে গেল গো। তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধুগুরু বৈষ্ণব আমরা বৈষ্ণব বন্ধনার মধ্যে আহ্বান করতে যাচ্ছি। আপনারা সবাই ধৈর্য সহকারে বৈষ্ণব বন্ধনা শ্রবণ করুন। ওরে বৃন্দাবনবাসী যত ভূমিতে
সবাই হাততালি দিয়ে যাবে। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি আমার মহাপ্রভুর মানব সম রামচন্দ্র বসা বাল্য শিক্ষা বই লিখেছিলেন। সেই বাল্য শিক্ষা বইয়ে আমরা নিজেরাও পড়েছি, আপনারাও পড়েছেন। খেলায় বসিয়া শিশু কাটায় না বেলা, খেলায় বসিয়া শিশু কাটায় না বেলা, সময়ের প্রতি কবু করিও না খেলা। সময় বড় শক্তিশালী, সময়ের মতো শক্তিমান ভগবান কোন বস্তুতে দেয়নি। সেই সময়ে কালচক্রে মানুষ জন্মগ্রহণ করে আবার মৃত্যুবরণ করে। এই কথাটা কোথায় বলা হলো? মহাভারতের বনপর্বে যুধিষ্ঠির মহারাজ, যিনি ধর্মে স্থির, তার নাম হল যুধিষ্ঠির। ধর্মরাজের পিতা ধর্ম যক্ষ রূপ ধারণ করে যুধিষ্ঠিরের ধর্ম পরীক্ষার জন্য তিনি বলেছিলেন, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, সে প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারলে তোমার 4 ভাই পুনরায় জীবিত হবে। সে প্রশ্নগুলো কিরকম ছিল? কোন বস্তু জন্মগ্রহণ করে নড়াচড়া করে না? যুধিষ্ঠির বললেন ডিম। যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করা হলো সুখী কে? তিনি উত্তর দিয়েছিলেন ঋণহীন,
ভয়ে যদি কেউ শাক অন্ন খায় তাহলে সেই সুখী। বলে পথ কি? বলে মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন সেটাই হলো সর্বসাধারণের পথ। বলে সংবাদ কি? সংবাদ কি? বলে সময় সকলকে পাচন করছে, মানে গ্রাস করছে। এই সময়ের স্রোতে মানুষ আছে, মানুষ চলে যায়, কে কার খবর রাখে? এটাই বাস্তব সত্য। তবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষ রূপে যখন জন্মগ্রহণ করেছ এমন একটা কর্ম করে রাখো যাতে তোমাকে সবাই স্মরণ করে। এই কর্ম বিভিন্ন প্রকারের হয়ে থাকে। রবীন্দ্রনাথ জীবিত থাকবে তার লেখার মাধ্যমে, নজরুল জীবিত থাকবে তার লেখার মাধ্যমে, লোকনাথ ব্রহ্মচারী জীবিত থাকবে ত্রিকালদর্শী সাধন ভজনে, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি জীবিত থাকবে ওনার শাস্ত্র ব্যাখ্যার মাধ্যমে। কথাগুলো কেন বলেছি মা? মহাপুরুষরা নিজের জন্য কিছুই করে না, তারা যত কিছু করেছে মানব কল্যাণের জন্য, সাধারণ মানুষের মুক্তির জন্য তারা কষ্ট করেছে। শুধু তারা না, মহাপুরুষ না, ভগবান পর্যন্ত তোমাকে আমাকে মুক্তি দেওয়ার জন্য যুগে যুগে এমন কষ্ট করেছে যে কষ্টের বর্ণনা দিতে গেলে নিজেরই বড় কষ্ট হয়। যেমন কেমন কষ্ট? রাম বনে যাবে, রাম বনে গিয়েছিল রাক্ষসদেরকে মুক্তি দিতে, কিন্তু রামের বনে যাওয়ার কারণে রামের বাবা দশরথ তিনি মৃত্যুবরণ করেছিলেন। ভগবান তার বাবার দিকে তাকায়নি, তাকিয়েছিল কাদের প্রতি? ওই যে রাবণ, কুম্ভকর্ণ, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। তারপরে রাধার প্রতি শ্রীরামের অভিশাপ ছিল 100 বৎসর রাধা কৃষ্ণ হারা হয়ে থাকবে, তাই না? কিন্তু মাকে হারা হয়ে থাকবে এই অভিশাপ তো কেউ দেয়নি। যে যশোদা কৃষ্ণকে এক দণ্ড না দেখে থাকতে পারে না, সে যশোদাকেও কৃষ্ণ 100 বৎসরই ত্যাগ করেছিলেন। 100 বৎসর পরে কৃষ্ণের মা যশোদা এবং পিতা নন্দরাজ কৃষ্ণের প্রবাস যজ্ঞে যাওয়ার জন্য কৃষ্ণকে দর্শন করবে 100 বৎসর পরে। হেঁটে যখন এসেছে, দাঁড়ি যশোদাকে বাবা নন্দকে ঢুকতে দেয়নি, এমনকি তাদের উপর প্রহারও করেছে, যশোদাকে মেরেছে, ভাগবতে আছে। তারপরও বলেছিল কৃষ্ণ, গোপাল 100 বছর পরে আমি তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ দুইটা আমি অন্ধ করে ফেললাম, আর আমি এসেছি তোকে দর্শন করব। এই বৃদ্ধ বয়সে তোর মা কি তোর কাছে যেতে পারে না রে?
মার খাচ্ছে আর গোপাল গোপাল বলে কাঁদছে। গোপালের কানে সেই ডাক চলে গিয়েছিল। তিনি দৌড়ে এসে 100 বৎসর পরে মাকে জড়িয়ে ধরেছিলেন, বলেছিল, মা, কৃষ্ণের প্রতি মা বলেছিল, আমাকে এমন কষ্ট দিলি কেন রে বাবা? কৃষ্ণ বলেছিল, মা, কষ্টের মধ্যে পড়লেই ভক্ত ভগবানকে স্মরণ করে। আর 100 বৎসর পূর্বে যেদিন কংস নিধন হলো, নিধন হওয়ার পরে নন্দ বলেছিল, কৃষ্ণ চল, বাড়িতে যাবি না? কৃষ্ণ বলেছিল, বাবা, আমি আর কোনোদিন বৃন্দাবনে যাব না। কেন রে? বলে, আমি তো তোমার সন্তান না। তখন কৃষ্ণ ওনাকে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ দেখিয়েছিলেন। দেখে বলেছিলেন, বাবা, আমি এসেছি ধরার বার হরণ করতে। তখন নন্দ বলেছিল, কৃষ্ণ, আমি তো সেই রূপ দেখতে চাই না। আমি তোকে সেই রূপে চাই যে রূপে বাবা সন্তানকে শাসন করে। কারণ আমি তোকে আমার পাদুকা আনতে বলেছিলাম। কৃষ্ণ তার বাবার পাদুকা মাথায় করে নিয়েছিলেন। তখন নন্দ বলেছিল, কৃষ্ণ, তুই যদি আমার সাথে আর না যাস, আমাকে কথা দে, যেদিন আমার প্রাণ যাওয়ার সময় হবে সেদিন তুই আমার সামনে থাকবি। তাই মহাপ্রভু, আমি তো তোমাকে সে আদেশ দিতে পারি না, কিন্তু আমি তোমার কাছে অনুরোধ করছি, যেদিন আমার প্রাণ যাওয়ার সময় হবে সেদিন যেন আমার আমি তোমাকে ডাকতে পারবো না। তাই আজকে আমি তোমাকে বলে যাই, তুমি সেদিন ডাকের আশা করো না। চলো সবাই মহাপ্রভুকে স্মরণ করি। ও জয় জয় নেতা Oh
কৃপা করো আমার হেলাই হেলাই বেলা গেল, এইবার আমার কৃপা করো। আমার হেলাই হেলাই বেলা গেল, এবার আমার কৃপা করো। হেলায় হেলায় বেলা চলে করব উপাসনা, মনের বাসনা হলো না বাসনা পূরণ। ওই আমার ভজন পথে বাধা যাই রিপুগণে, হেলায় হেলায় বেলা চলে যায় না মা। আর মানব জন্ম হবে কিনা তাও জানি, তবে আমার মানব জন্ম আমি কতটুকু ধন্য করতে পেরেছি জানি না। এখন তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে আমি আসরে দর্শন করি, মনে হয় আমার চেয়ে ভাগ্যবান আর কেউ না। কিন্তু আমার কীর্তন করে আশা মিটে না। সবাইকে যদি মুক্তি দিবে, আমি কি তোমার কৃপা থেকে বাদ থাকবো? তাহলে কি সবার মধ্যে আমি নাই? তাই আমি তোমার চরণে প্রণাম করে বলছি, আমি জানি একদিন আমি একা হয়ে যাব, আমার বলতে কেউ থাকবে না। সেদিন যেন আমি তোমার চরণ ছাড়া না হই। ওই আমায় চরণ ছাড়া করো করো না হে, ছাড়া করো না হে, জন্মে না
এমন অবতার এমন ধন্যতার কথা আমরা অন্য যুগে দেখি না। অন্য যুগে ভগবান ছিলেন শাসক, কলিতে ভগবান সেবক। কলিতে ভগবান সেবক বলে কি সেবক মা? কলিতে ভগবান তিনি কলির কলহত জীবকে উদ্ধার করার জন্য ভগবানের শাসন দণ্ড হাতে আনেনি। রামের হাতে রাজত্বের শাসন ছিল, কৃষ্ণের হাতে রাজত্বের শাসন ছিল, আর আমার গৌরের হাতে কি ছিল? ত্রিদণ্ডী সন্ন্যাসী। ত্রিদণ্ডী সন্ন্যাসী
শুধু তাই নয়, বন্ধু সুন্দর বলেছিলেন যে আমি সুইপার হয়ে এসেছি, আমি সুইপার হয়ে এসেছি। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তারাও বললেন আমি দলিত, অবহেলিত, তাদের সকলকে মুক্তির জন্য মহাপ্রভুর কার্য সম্পাদনের জন্য এসেছি। মহাপ্রভু তিনি কি বললেন? আমি পতিত পাব। কি পাব? পতিত পাব। অর্থাৎ যারা পাপ করতে করতে জীবনের শেষ পর্যায়ে চলে গেছে, আমি তাদেরকে মুক্তি দেওয়ার জন্য এসেছি। সঙ্গে যারা এসেছে তারাও মুক্তি দিতে এসেছে। বলে হরিদাস তাকে উদ্ধার করলেন, একজন পতিতাকে, যার নাম লক্ষ্য হীরা। নিতাই তাকে উদ্ধার করলেন, একদল নেশাখোরদেরকে, যার নাম জগায় মাদায়, তারা ড্রিঙ্ক করত, মদ খেত। বন্ধু সুন্দর তাকে উদ্ধার করলেন, সমাজে যারা তাদেরকে শিডিউল কাস্ট বলত তাদেরকে উদ্ধার করলেন। হরিচাঁদ, গুরুচাঁদ তাকে উদ্ধার করলেন, যাদেরকে সমাজে অবহেলার চোখে দেখা হতো তাদেরকে উদ্ধার করলেন। তাই মহাপ্রভু বললেন যে আমার এই কলিতে সাধন ভজনের অধিকার সবার আছে। কিবা শূদ্র, কিবা মুচি, কিবা নেতর হয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেজন গুরু হয়। তাই তিনি গুরুর শব্দটাকে একটু অন্যদিকে ডাইভার্ট করে দিলেন। তাই যেই ভজে সেই মঝে অবক্তহীন ছাপ, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। জাতপাত, কুল, মান এখানে আমার কৃষ্ণ ভজনে যেন কারো না থাকে। এই অবতারকে বলা হয় সর্ব অবতার সার, আমার গৌরাঙ্গ অবতার। সর্ব অবতারের সার অবতার কি? আমার গৌরাঙ্গ অবতার। তাই বাসুদেব ঘোষ তার পদাবলী কীর্তনে বললেন, ও যদি গৌরাঙ্গ না হইতো, কেমন হইতো, কেমন হরিতা হে সত্যযুগ, তারপরে কোন যুগ? আসলে দ্রাপর,
সত্যের পরে ছিল দ্রাপর, তারপরে ছিল ত্রেতা, তারপরে ছিল কলি। ভালো করে বুঝবে। তাহলে সত্যের পরে ত্রেতা আসলো কেন? আর ত্রেতা থেকে আসবে রাম, আসবে দ্রাপরে কে আসবে? কৃষ্ণ আসবে। এটা শাস্ত্রের সিদ্ধান্ত, আমাদের না। কারণ যুগ তো আমরা কীর্তনার তৈরি করতে পারি না। তাই মা কেন ত্রেতা আগে গেল? একজন সন্তানের কারণে। সেই সন্তানটাকে অহল্যার পুত্র শতানন্দ, গৌতম মুনি স্ত্রী অহল্যাকে, গৌতম মুনি তার স্ত্রী অহল্যাকে অভিশাপ দিয়েছিল যে তুই আপন স্বামী আর পরপুরুষ ধরতে পারলি না, তাই তোকে অভিশাপ দিলাম যে পাষাণের কর্ম করেছিস তুই পাষাণ হয়ে পড়ে থাক। শতানন্দ মুনি তখন ছোট। এই সে শতানন্দ মুনিকে সীতার বাবার জনক রাজার পুরোহিত। সে শতানন্দ যখন ছোট, শতানন্দ বাবা গৌতম মুনিকে বললেন, বাবা সব সন্তানরা মায়ের আদর পায়, আমার মা কোথায়? ওই তুলসী ধারে সেই পাথরকে দেখে বলেছিলেন, আমার অভিশাপে তোর মা পাষাণ হয়ে পড়ে আছে। সন্তান বললেন, আমার মার মুক্তির উপায় কি? বলে ত্রাতাতে রাম অবতারে রামের চরণ স্পর্শে তোমার মা মুক্তি পাবে। বলে ত্রাতা কখন আসবে? বলে সত্যযুগের পরে আসবে দ্রাপর, দ্রাপরে পরে আসবে ত্রেতা, তারপর আসবে কলি। এই কথা শুনে শতানন্দ এমন তপস্যা করলেন, শ্রী হরিনারায়ণের তপস্যা সন্তুষ্ট হয়ে নারায়ণ বললে, শতানন্দ তুমি কি চাও? বলে প্রভু তোমার দ্বিভুজ ধনুর্ধারী রূপটা যেন দ্বিভুজ মুরলীধারীর আগে আসে, অর্থাৎ তুমি ধনুর্ধর হবে তো? বলে হ্যাঁ। আবার তুমি চক্রধারী হবে কৃষ্ণ। চক্র কিন্তু রামের হাতে ছিল না, চক্র রামের হাতে ছিল না, চক্রকে দিল। সে এক প্রশ্ন, সেদিকে যাব না। তাই ভগবান বললেন, সন্তান তুমি কি চাও? বলে আমি জানি আমার মা তোমার রাম রূপ অবতার আসলে তোমার চরণ স্পর্শে মুক্তি হবে, তাই তুমি তারপর যুগটা ত্রেতার পরে নিয়ে যাবে। ভগবান বললেন তথাস্তু। তাই হয়ে গেল কি সত্য, ত্রেতা, দ্রাপর, কলি। ওই যুগে আমরা জন্মগ্রহণ করতে পারি না, তাতে কোনো কষ্ট নেই। আর ত্রেতাতে রাম রাক্ষস উদ্ধার করছে, দ্রাপরে কৃষ্ণ ধরার বার হরণ করছে, আর কলিতে গৌর সুন্দর সবাইকে মুক্তি দিবে। এই জন্য সর্ববতরের সাপ। তাহলে এই গৌর যে আসবে, এই গৌরের বীজ কোথা থেকে আসলো? ওই রাধা তত্ত্ব থেকে। রাধা তত্ত্বকে ভালো করে বুঝো। রাধা কত বছর কৃষ্ণ হারা হয়েছিলেন? 100 বছর। রাধা এই জগৎকে শিক্ষা দিয়েছিলেন কি করে কৃষ্ণ সাধন ভজন করতে হয়। সেই জন্য রাধাকে বলা হয় কৃষ্ণের প্রেমের গুরু। কিসের গুরু? কি প্রেম? আসতে প্রেম কি? সাধারণ মানুষ যা প্রেম বুঝে, বাচ্চারা যা প্রেম বুঝে, তাদেরকে আমরা বুঝাতে চাই স্পিরিচুয়াল, যাকে বলে আধ্যাত্মিক। আধ্যাত্মিক আমাদেরকে বাবা মা ভালোবাসে না, ভাই বোন ভালোবাসে না, কিন্তু কৃষ্ণ প্রেমের সাথে সেখানে কোনো স্বার্থের গন্ধ ছিল না, সেখানে ছিল ভক্ত আর ভগবানের সম্বন্ধ, সেখানে কোনো কামের গন্ধ নেই। ভালো করে বুঝো। রতি গাঢ় হলে প্রেম আখ্যা হয়। রতি কাকে বলি? রতিটা মানে কি? আরতি। সন্ধ্যার সময় ছেলেমেয়েরা কীর্তনে আরতি দিবে, ধূপ জ্বলবে, দীপ জ্বলবে, শঙ্খ প্রদীপ সব দেখাবে। তাতে কি হয়? ভগবানের প্রতি ভক্তের বাসনা তীব্র হয়। যে জিনিস তুমি পাওয়ার জন্য যত তীব্র হবে, সেই আকাঙ্ক্ষাটাকে বলা হয় রতি। আর রতি গাঢ় হলে হয় প্রীতি। রতি গাঢ় হলে কি হয়? প্রীতি। প্রীতি গাঢ় হলে কি হয়? প্রেম আখ্যা হয়। কি হয়? প্রেম আখ্যা হয়। অনেক সময় দেখবে সাধারণ ভাষায় ছেলেমেয়েরা সুইসাইড করে। এটা হলো তাদের শারীরিক চাহিদা, মানসিক চাহিদা।
এটার সাথে ওই প্রেমের কোনো সম্বন্ধ নেই। আর ওটা হলো কি আধ্যাত্মিক। আধ্যাত্মিক কি? এই জগৎকে রাধা দত্ত, রাধা বলছে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে 100 বছর কাঁদছি, আর আমার 100 বছরের কান্না জগতে সারা জীবন কলির জীব কাঁদবে কৃষ্ণ কৃষ্ণ বলে। তখন আমি যে সুখ পাইছি ভক্তরা সে সুখ আস্বাদন করবে। কৃষ্ণ বলে কাঁদবে, তোমার চোখে যখন জল আসবে, তোমার মধ্যে যে আনন্দ হবে, রাধা তখন আনন্দে আনন্দিত হয় যে আমার প্রেম ভক্তের হৃদয়ে প্রবেশ করে ফেলেছে। এই জন্য কীর্তন যখন হয়, কীর্তনে প্রেম হয়। কিসের কীর্তন হয়? কালকে থেকে কীর্তন কদিন হবে? 3 দিন। কয় নাম? 16 নাম 32 অক্ষর। এই 16 নামে কি? তাহলে কেন রাধা প্রেম এখানে আসলো? এই 16 নাম 32 অক্ষরে কি প্রেম আছে ভালো করে বুঝো। অনেক জায়গায় বলেছি, তারপর আবার বলে যাচ্ছি। 16 নাম 32 অক্ষরে হয় হলো কয়টা? 8টা। 8টা হলো 8 জন সখী। কয়জন সখী? 8টা সখী কে তৈরি করলো? 8টা সখী সৃষ্টি তত্ত্ব কি? রাধা তত্ত্ব কি? রাধা কৃষ্ণ 2 দেহ 1 আত্মা। রাধা কৃষ্ণ 2 দেহ 1 আত্মা। তবেও বলতে হয় রাধাকে কৃষ্ণ তার বাম অংশ থেকে সৃষ্টি করেছিলেন। রাধা হলো সৃষ্টি, কৃষ্ণ হলো স্রষ্টা। রাধা একা কৃষ্ণের চরণ সেবা করতে হিমশিম খাচ্ছে, তখন রাধারানী তার দেহ থেকে 8টা সখী তৈরি করেছিলেন। যে অষ্টসখী বলা হয়, যে সখীদের নাম আমরা সবাই জানি, অনেকে জানি অনেকে জান না। ললিতা, বিশাখা, চম্পা, ইন্দুলতা, বিন্দুরূপা, তুঙ্গবিদ্যা আছে না? 8টা সখী কৃষ্ণকে সেবা করার জন্য 8 ভাবে সাহায্য করে। কয় ভাবে? 8 ভাবে। যেমন আজকে দাদারা এখানে যজ্ঞ করেছে, যজ্ঞে একজন মূল হোতা ছিল, বাকিরা অনেকে সাহায্য করেছে, হোম যজ্ঞ করেছে, পূজা দিচ্ছে। একজন ব্রাহ্মণ হলে চলবে না, ওনাকে সাহায্য করার জন্য কেউ রন্ধন করবে, কেউ পুষ্প তুলবে, বিভিন্ন ভাবে ওনাকে সাহায্য করবে। উনি সর্বকার্য সবাকে নিয়ে সমাধান করবে। ঠিক তেমনি শ্রীমতী রাধারানী কৃষ্ণের চরণ সেবা করার জন্য 8টা সখী 8 ভাবে সাহায্য করে। 8টা ভাব কি? কেউ চন্দন সেবা দেয়, কেউ পুষ্প সেবা দেয়, কেউ মালা সেবা দেয়, কেউ চামর সেবা দেয়, কেউ বাদ্যযন্ত্র বাজায়, কেউ সঙ্গীত বিদ্যা 8 ভাবে সাহায্য করে। তখন কৃষ্ণের প্রতি রাধারানীর আকর্ষণ হয়। রাধা কৃষ্ণের মন হরণ করে। রাধা কৃষ্ণের মন হরণ করে। 8টা সখী 8 ভাবে সেবা করে, তখন 8 ভাবে হরণ করে। তাই হরণ থেকে হরে, হরণ থেকে হরে। তখন কৃষ্ণ 4 রূপ ধারণ করে। যে 4 কৃষ্ণ, সে 4 কৃষ্ণ কি? কৃষ্ণ, জগন্নাথ, বাসুদেব, বলভদ্র। এই 4 কৃষ্ণ হয়ে 4 ভাবে রমণ করে। রমণ শব্দ থেকে রাম, হরণ থেকে হরে। তাই এই কৃষ্ণ নাম যখন তুমি অন্তর থেকে শুনবে, তুমি ভগবানকে পাওয়ার জন্য শুনবে, তখন তুমিও কৃষ্ণ নামে চোখের জলের মুখ বেশে যাবে। যদি তোমার সে ভাবনা থাকে, তুমি কীর্তনে আসবে, তোমার চোখের জল আসবে না। তাই রাধার মহিমা যদি গৌরাঙ্গ না হইতো, তেমন হইতো কেমন ধরিতাম ভে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। তাই সবাইকে বলি, মন সরল করে ফেল। সরল মন না হলে কুটি জন্ম করিলে সাধন ভজন, তথাপি না মিলে ব্রজের বজেন্দ্র। আবার ভাগবত বলছে, এই রামায়ণে বলছে, এক রাম নামে যত পাপ ভরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। রামপ্রসাদ নামটা শুনেছেন তো? রামকৃষ্ণ রামপ্রসাদ কিন্তু একজন না। রামকৃষ্ণ পরমহংসদেব একজন, রামপ্রসাদ যিনি মায়ের গান লিখেছেন তিনি। একদিন ঘাটে বয়ে লেখছে, তুই আমারে শিখাইয়া দে, কেমন করে তুরে ডাকি, ওগো এক ডাকে ফুরাইয়া গেলে জন্মাবধি কেন ডাকা ডাকি, তুই আমার শিখাইয়া দে মা, কেমন করি তুরে ডাকি। তাই এখানে জীবাত্মা পরমাত্মা ডাক হবে। এখানে জীবাত্মাকে হরে, রাধারানী জীবাত্মার প্রতীক, আর কৃষ্ণ হলো পরমাত্মার প্রতীক। তাই জীব বলে, হে কৃষ্ণ, হে সর্বাকর্ষক, হে রমণ, তুমি আমাকে তোমার কুঞ্জ সেবায় নিযুক্ত করে দাও। ভাগবত দর্শনে 16-32 অক্ষরে ব্যাখ্যাটা এইভাবে দিয়েছে। তাই মনকে সরল করো মা,
মন সরল করো। আস্তে, আমি সরল কথা বললে কি হবে? এই প্রসাদ নেওয়ার পরে আসরের বাইরে গেলে কারো মন আর ঠিক থাকে না। আরে তোমার থাকবে কি? আমার তো থাকে না। বারে বারে চাই যে দিতে, মনটাই আমার দিতে তুরে, বারে বারে চাই যে দিতে, হাই কি করি দিতে নারী, করেছি এক বিষম ফেলে, বারে বারে চাই যে দিতে। তোমার মন নিয়ে যা, সবাই নিয়ে যা, কিন্তু কীর্তন আসতে মন নিতে পারে না। কীর্তনের ভেতরে ঢুকে গেলে তুমি যদি বাইরে চিন্তা না করো, তোমার মন এখান থেকে বাহিরে যাওয়ার ক্ষমতা কখনোই পাবে না। তাই মনটাকে সরল করে কীর্তন বসে যাবে, যতক্ষণ শুনবে মনটা দিয়ে শুনবে, যাতে তুমি সুখ পাও। কি সুখ? এটা আরেকটা কথা মনে করে যাবে। সবচেয়ে বড় যন্ত্রণা কি? সংসার যন্ত্রণা। হ্যাঁ, সবচেয়ে বড় যন্ত্রণা কি? আমার যখন ব্যাকবোন মানে মেরুদণ্ড এই ব্যথা হলো, আমি গেলাম মডার্ন হসপিটালে মহাকালীতে। তো তখন বিয়ের পর পরে আজকে 3-4 বছর ও বিয়ে করছেন, করছি তো মরছেন। মরছি কি? সারাদিন পরিশ্রম করে বাড়িতে যাবেন, যাওয়ার পরে বাড়ি হলে তুলব এটা আনছো না, হিটা আনছো না, এটা করছে, এটাকে কি কাম করে বাড়ি গিয়া। এই জন্য বলি মা, তুমি শান্তি পাবে না, তোমাকে শান্তি দিবে না, কিন্তু কীর্তনে আসলে তুমি সংসারকে বলে থাকতে পারবে। কষ্ট পেলে নেশা করে না? হ্যাঁ, নেশা করে ভুলে যাওয়ার জন্য। আর কীর্তনে আসলে তোমার নেশা লাগবে না, হরিনামের নেশা তোমার ওই সংসারকে ভুলে রাখবে। হরিবল হরিবল। এই কীর্তন তোমার কোনো মন থাকবে না, তোমার কিছু মন থাকবে না। তুমি কে, তুমি কয় টাকা পাও না দেয় না, তোমার কষ্ট, রোগ, সুখ ইত্যাদি কিছুই মনে থাকে না। এই সুখটা যদি কৃষ্ণ নাম শূন্য যদি এক সুখ হয়, আর কৃষ্ণ পাইলে কেমন সুখ হইব? হ্যাঁ, তেহাদে মো অত্যাইছে কই আইছে করতে। হ্যাঁ, ওই যে আজকে সকালবেলা ফোন দিছি, বলে কেউ এবার শেষ কীর্তন এলাকা, এটাকে আমার জীবনের শেষ কীর্তন নাকি? ওই খারাপ মানুষ এলাকার লেগে বছর লেগে শেষ না গো মা। হ্যাঁ, শেষটা চাই কেন সবাই মিল্লা টিল্লা, যাতে আগামী বছর আবার সবাই মিল্লা দিয়ে আরম্ভ করতে পারি। মন সরল করে দাও, কুটিল মন হয় না। তাই বলি গাও গাও কোন গৌরাঙ্গেরি গুণ, জং জং ভাপি ভাবং শরণং ত্যাজন্তে কলব্রাম তং তমবতকন্ত সনাতন ভবভাবিতা। জং জং
ভাপি, যে যে ভাবে আমাকে ভজনা করে, কেউ হরি বলছে, কেউ গৌর বলছে, কেউ কৃষ্ণ বলছে, কেউ রাম বলছে। হ্যাঁ, মূল কিন্তু একটাই। সাগরে হাজার হাজার নদী মিশেছে না? বাংলাদেশের নদীও সাগরে গেছে, ভারতের নদীও সাগরে গেছে। যত নদী পৃথিবীতে আছে সবার শেষ স্থল কি? সাগর। তাই আমাদের সবার শেষ স্থল হলো ভগবত ধাম। তাই হরি সত্য হরি ত্রাতায় রাম দ্রাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ। কিন্তু নাম দিয়েছে কি? হরি নাম, মানে ভগবানের নাম। হরি নাম কি? ভগবানের নাম। আর আমরা কি বলি দেখো? হরি নামে, হরি নামে, হরি নামে এখানে আসবে। তাই ভগবান গৌর সুন্দর তিনি বললেন আমি হরিনাম বিলাবো না। মিতাই যাও, তুমি কি উজানসরে হরিনাম এবার বিলাই। হ্যাঁ, কি বলেছিল? হরি বল হরি হবে না। কি হবে না? এই নিমাশন শুনছেন না? নিমাই গৌর কি বলে, নিতাই কি বলেছিল? ওরে বিকায়ে আমার কথা মনে না করে আমরা ম্যাক সারে কইতেছি তো বন্ধ করে নিছি। কয়দিন? আর বড় হইছে না। কয়দিন? এবার বলো তো 3 দিন সারা একদিন কীর্তন শুনবা, সারাটা রাত্র, সারা তো বাদ দিলাম, রাত্র 10টার সময় বইবা, পরের দিন নগর কীর্তন করে আপনার শেষের দিন হইবে। আগের দিন না পাশের দিন রাখতে পারেন, শেষের দিনে কথা বলছি। হরিনাম কইরা একবারে নগর কীর্তন করে বাড়িতে যাইবা। এন কয়জন আছো? তপনদা আছে, থাকবো। আমরা আটকে দিছি, আমি আটকেছি না। শোনা, এটা কার বাড়ি? গুরুদেবের বাড়ি। অনেকে শিষ্যখানা আছে, অনেক শিষ্য আছে। তো তোমাদের চরণ হাত রেখে বলবো, তোমরা দয়া করে শেষে দিন গুরুদেবের আঙ্গিনা থাকবে, যাতে গুরুমা গুরু বাবারা কীর্তনটাকে আনন্দ করতে পারে। তোমাদের একটা দায়িত্ব আছে। গুরু পাঠে আমরা গেলে, আমি যতবার কলকাতায় যাব, আমি এক রাত্র গুরুদেবের বাসায় না থেকে আসবো, এটা আমার ইচ্ছা। কারণ আমার গুরুদেবের বাড়িতে থাকলে মনে হয় যে এমন এক জায়গায় আছি যে আমার সবচেয়ে বড় নিরাপদ স্থানে আছি। আর আমার গুরুদেব বড় জানি কেন বুঝি না, আমি কখন যাব না যাব গুরুদেব বুঝে ফেলে, এই সরাসরি চলে আসবে।
সরাসরি একদিন রাত্রে 11টার সময় গেছি, বাবাই তো সন্ন্যাসী, তারা তো আবার নিয়ম মাফিক চলে, 10টা পর্যন্ত বই হারিয়েছে। পরে যখন আর সকাল আবার তাদের সন্ন্যাস মানে বুঝেন ওই সকালে একটা ধ্যান সাধন করতে হয়, আর পারতেছে না, তখন একজনকে বলছে পাগলা আইতেছে, আরে না না সেবা দেয় ঘুমাইস না। তো আমি গেছি রিস্কা ড্রামাইছি বলকে লিখতাম দা কহ আয়েন গুরুদেবের কান নিদ্রা গেছে, আপনি সেবা পান। তাই আপনাদের সকলকে বলি, এই জগতে গুরুর সাথে শিষ্যের সম্বন্ধ, যারা গুরুতত্ত্ব বুঝেন দয়া করে গুরুর বাড়িতে আসবেন, গুরুর অনুষ্ঠানটাকে ভালোবাসবেন, যেন গুরুদেবের অনুষ্ঠান সুন্দর হয়। আজকে সুমন গোস্বামী, সুজন বাবু, দীপ গোস্বামী তারা থাকবে না কিছুদিন পর, তারাও বাবা চলে গেছে, কাকা চলে গেছে, তারাও যাবে গা, কিন্তু এই অনুষ্ঠানটা তোমরা পরম্পরাক্রমে ধরে রাখবে। হরিবল হরিবল। কারণ গুরুদেব তো কিছু চাই না, চাই কি তোর একটু আসিস, আমার খোঁজ খবর নিস। বন্ধু সুন্দর তাই বলেছিলেন, তুই আমাকে স্মরণ করিস আর নাই করিস, আমি কিন্তু তোদেরকে প্রতিদিনই স্মরণ করি। তাই গুরুদেব একটু খুশি হয় যদি মাসেও একদিন, বছরেও একদিন, 6 মাসেও একদিন যদি গুরুর বাড়িতে এসে গুরুদেবকে প্রণাম করে দাও, গুরু মা গুরু বাবারা তোর আনন্দ লাভ করে। তাই হরিনাম কি নাম, কয়দিন হবে? 3 দিন 3 রাত্র ফাঁক করে চলে যাবে, ফাঁক করে চলে যাবে। কালকে প্রথম, পরের দিন মাস, পরের দিন শেষ। বুঝেছ না? হ্যাঁ, এমন এক কীর্তন করে শিখেছি, ও কীর্তনে একদিনও সুযোগ পাই না, যে একদিন মনটা মজায় কীর্তন শুনবো, এটারও কোনো সুযোগ গোবিন্দ কেন জানি দেয় না, খালি বায়না। এতদিন তো অধিবাস গাইছি, অনধিবাস কমছে রামায়ণ ঢুকে গেছে। মানে আমরা এমন এক সারি, গোবিন্দের সারি যাই মানছে বাড়ি বাড়ি, সাই কীর্তন কমাইতাম, কীর্তন তুই কমাই না কেন, আমি তো যাতাটা ধরবো। আজকে দেখুন কি ঘটনা করছে জানেন, আজকে 31শে মার্চ ঈদ না, ড্রাইভার বলছেন কোথাও যাবেন, আমি ঠিক আছে যাবেন না। আজকে 2 ঘন্টা 3 ঘন্টা ফোন আছে কাকার সরে, আবার 3 করে বসে, মানে তারা গাড়ি জানিব, আমার গাড়ি লাগতো না, তোমার কীর্তন ধর্ম। তাহলে বোঝা গেল আমরা সারলো কীর্তন আমরা সারে না। তা আমরাও খুশি, কারণ বাইক বয়ে থাকলে আমরা নিজের ওই দোষী। দুর্দিন কোন দিন? দুর্দিন যেদিন ভক্ত সঙ্গ করতে পারি না, সেটা দুর্দিন। আর সুদিন কোন দিন? যেদিন আমি কীর্তনে ভক্তদের চরণে প্রণাম করতে পারি, সেটা আমার জন্য সুদিন। এটার জন্য আমি ভগবানকে প্রণাম জানাই যে ভগবান কণ্ঠটা এখনো ভালো রাখছে, কণ্ঠটা এখনো ভালো রাখছে। নতুবা এত কীর্তন করলে কণ্ঠ ঠিক থাকার কথা না। হ্যাঁ, কেমন চাকরি দিছে জানেন, আবার সুদি নয়, আবার টেহা হয়, এটা না করে পারি না। গোবিন্দ কেন যে এই রাস্তার নামাইছিল, আমি জিজ্ঞাসা ফালে জিজ্ঞা মরে, আমি মাস্টার কথা মিডিয়াতে ভালো আছি, তুমি কীর্তন নামাইছিল আমারে? হ্যাঁ, কীর্তন চাকরি শেষে 30-35 টাকা জানলে, হ্যাঁ এটা আমাদের বেশি যে এই ভালোবাসা পাবো না কীর্তনে ছাত্রদের বেশি, আর এই শিক্ষকতায়। আর কীর্তনে আমি যদি বাংসারাম পুরো মরি, উজান সর মরি, আমার লাশ নসুন্দি, এটা আমি পাইছি। এটার ঋণ আমি তোমাদের কোনোদিন শোধ করতে পারবো না। সেই জন্য তোমাদের সকলের চরণে প্রণাম করছি। আজকে কীর্তন কয়দিন হবে? 3 দিনে তোমরা সবাই কীর্তন আসবে। এই উজানচর কৃষ্ণনগর যারা যারা আছে ওখানে, কারো বাড়িতে পাক করার কোনো প্রয়োজন নাই, পাক করার কোনো প্রয়োজন নাই। প্রসাদ লইবা, কীর্তনটারে ভালোবাসবা, নিজের মনে করে কেউ থাল দিবা, কেউ তরকারি বানাইবা, মানে কাটটা কুটটা দিবা। আর কি ওই যে তরকারি সব কি টাকা দিয়া হয় গো মা? হ্যাঁ, সব টাকা দিয়া করলে মনের মধ্যে একটা অশান্তি থাকে। আর যদি কেউ মন দিয়া কীর্তনকে ভালোবাসে, যেদিন কীর্তন শেষ হয়ে যাবে দেখবা চোখের জলে, হ্যাঁ, এটা বলা হয় কৃষ্ণ প্রেম। পালার বড় জ্বালা, পালার বড় জ্বালা। তাই কীর্তনে যিনি কীর্তন করবেন তারা হলো ওই 2জন, গোল আর নিতাই। এখন আসবেন যিনি, তিনি মহাদেব।
মহাদেব ছাড়া যজ্ঞ হয়? হ্যাঁ, একটা যজ্ঞ হয়েছে তো। আরে গীতা যজ্ঞ না, এটা না, একটা যজ্ঞ বাংলায় সারা বিশ্বে একদিনে একটা যজ্ঞ হয়েছিল। যজ্ঞের আর আহুতি দিতে আসছেন, এইটা কইছিল জামাই আর হৌরের মধ্যে ঝগড়াটা। শ্বশুর জামাই ঝগড়া, এটা কোনটা? মহাদেব আর দক্ষ রাজা। সতীর বাবা দক্ষ শিবকে অবাঞ্ছিত করার জন্য দেবতা সমাজ থেকে যজ্ঞ করেছিল না? সেই যজ্ঞে আহুতিকে দিয়েছিলেন। সেই যজ্ঞে কার দেহটা পরিচয় হয়েছিল? সতী। এই সতীর দেহটা ভগবান নারায়ণ সুদর্শন চক্র দিয়া টুকরা টুকরা করে কেটে ফেলেছিলেন। এক টুকরা সংখ্যা হয়েছিল 551টা। ওই 51টা টুকরা থেকে 51টা পিঠ হয়েছে, যার নাম হলো 51 পিঠ। এর মধ্যে একটা হলো চন্দ্রনাথ, কামরূপ কামাখ্যা। আর এটা তো বললাম চন্দ্রনাথ হলো সীতাকুণ্ড, কামরূপ কামাখ্যা। একটা আছে পাকিস্তানে, একটা আছে আমি নিজে গিয়েছিলাম কুরুক্ষেত্রে, হ্যাঁ, আর কিছু আছে কলকাতাতে, তারাপীঠে আছে। এভাবে 51টা পীঠ হয়েছে। তাই যে কথা বলছি, ওই দক্ষ যজ্ঞ, শিব ছাড়া যদি কেউ যজ্ঞ করতে চায় সেই যজ্ঞ দক্ষ যজ্ঞ হয়ে যাবে। এবার মহাদেবকে আহ্বান করছে, জয় জয় মহাবিষ্ণু। শাদি গৌর ভক্ত
তোমরা সবাই জোগাড় দিবে, বাবারা তোমরা সবাই হরি বল বলে চিৎকার করে উঠবে, যাতে করে এই উজাঞ্চলে সবাই বুঝতে পারে আজকে অধিবাস হচ্ছে। গলায় যত জোর আছে হরি বল বলে ডাক দিবে, সুরল অধিবাস। ওরে জয় রে কথা বলে না গো। যদি কৃষ্ণ নামে আকর্ষণ না করত এই অধিবাসে এত ভক্ত কোত্থেকে আসে? হ্যাঁ, কোথা থেকে এসেছে? দশানি, জগন্নাথপুর, বাঞ্চারামপুর, হোমনা, তারা কোন অংশের দুমনা, হোমনার তারা কোন অংশই দুমনা, মানিকপুর তো দায়িত্ব দেখছি ওই আর না, রাগ করার কোনো কথা না। দায়রার মানিকপুর আইসে যে বুঝছি দেখো। আজও কীর্তনে এই কীর্তন যতদিন হবে, যদি হাতের কাজ না থাকে বা কাজ থাকেও মনটা পরে থাকবে কখন হাতের কাজটা সেরে একটু কীর্তন এসে বসে মনটাতে কীর্তন শ্রবণ। সত্য না মিথ্যা? তাহলে যারা বলে কৃষ্ণ আকর্ষণ করে না তারা আসরে আসবে না, আর যাদের মন আকর্ষণ করে হাজার কাজের মধ্যে হইল একবার হইল গিয়া ভক্তিটা করে, তাই না? আজও কীর্তন আনন্দে, কীর্তন যে আনন্দ, আনন্দের আনন্দ, জোরাগো না কীর্তনটাকে আনন্দ করে করবে, নিজের মতো করে করবে। গুসার বাড়ি কীর্তন বা কৃষ্ণনগরে কীর্তন, উজানসরে তলাতলের কথা মনে না করে এটা কৃষ্ণনগরে, এরা সবার লেখছে বিশ্ব শান্তি করবে, এটা খালি লেখছে না কৃষ্ণনগরে শান্তি করবে। কোন শান্তি করবে? বিশ্ব শান্তি করবে। তাই কীর্তন যারা বাজায় খোল, জানতে হয় বুল, যারা জানে না বুল তাদের হাতে বাজে না খোল। বুল কারে কয়? হ্যাঁ, বুল বুঝিনি? হ্যাঁ, এইটাও তো ভাঙ্গে কম লাগে। যদি বলি দাদরা কয় মাত্রা? 6 মাত্রা। যদি বলি কাহারবা 8 মাত্রা। যদি বলি একতাল 12 মাত্রা, 24 মাত্রা, 48 মাত্রা। যদি বলি ত্রিতাল 16 মাত্রা। যদি বলি আধ্যাতাল 16 মাত্রা। এরকম অনেক তাল আছে যেটা তাল না দিলে ফাল
তাল না দিলে ফাল, তাই কীর্তনে পদকথা লেখছে কি করে খোল বাজছে, রাং রাং ধিমিকি ধিমি বাদল বাজত দল করাইছে ওঠাওর বাইরা একটাই সে বাহিনী আই তা সে আই তা সে অহন আইসে কটা বাইনা যে বালা দলের তারা নেয় কয়দা দাও দিবস সেদিন আয় পড়বে আছে কিন্তু কয় না যে কীর্তন থাকলে কিন্তু একদম না, যদি একখানা বাইনা থাকে এক রাত্রে কয়টা টেয়া বুঝেন তো, বুঝেন না? তারা বাইনা থাকলে আসবে না, আর বাইনা না থাকলে আসবে। যে একটা আইসে এই একটারে দেখবেন ফোন দিয়ে কইয়া দিব তোর আধা ঘন্টা বাড়াই লাইস, হেরা হেরা মিল আছে, হেরা হেরা হ্যাঁ। এই যে যারা কীর্তন গাইবে আগামীকাল থেকে বেদবাণী সম্প্রদায় কুমিল্লা, বিনাবাণী মাগুরা, নব নারায়ণ সম্প্রদায় নেত্রকোনা, রাজলক্ষ্মী অষ্টসখী ভোলা, সীমা সম্প্রদায় মাদারীপুর, স্বামী মহানন্দ সম্প্রদায় চট্টগ্রাম, সব দলে কীর্তন করবে। কিন্তু তারপরও দেখবেন এই উদানসর কৃষ্ণনগরে তারা কইব দিদি গো এইটা ইডার মতো না, এইটা ইডার মতো। আবার বিদায় দেয় বলা যখন দিব তখন হিরম হই দেয়, তাই এদিকে আর বলবো টুলবো না। কি লেগেছ আমার দিলে কিলা বইব মা, তোমরা অনেক প্রণাম করবে না পুরি, আমি ছোট মানুষ, যা ভগবান মঙ্গল করো। তাহলে কীর্তনে কি লাগে? তাল লাগে। যত বড় দলে আসো তারা যদি আত্মসমর্পণ করতে না পারে তাদের কীর্তনে কোনদিন প্রেম হবে না। আত্মসমর্পণ কি? যখন ওখান থেকে কীর্তন শুরু করবে মহাপ্রভুর কাছে বলে আসবে প্রভু তোমার কীর্তন তুমি করো, তবে আনন্দ হবে। আপনি কি বাজাচ্ছে? তারা কইতো না, কোথা লেগেছে গা অসাধ্য বই হইলইবা উঠতো লাগুক না। হ্যাঁ, তবে একটা কথা কইয়া দিই, যারা যারা অন্য কমিটির আছেন কীর্তনে কোনোদিন পোলাও আর খিচুড়ি খাওয়াইন না। মহোৎসবের দিন লেডা খিচুড়ি করবেন, আর বাকি যত কীর্তন হইব অন্য ছাড়া খুশি করবেন না। রিপুরাইয়া পড়ছে পোলাও বালা না, ফ্যাট 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 করে। আমি আমার কথাই কই, আমি 20 ফাল্গুন কীর্তন করছি, যে নাম কমনা নাম করে পারছি না লাইব ফ্যাট ফুদা সায়াদি করছে পোলাও, এটা আমার আগে নিষেধ। অনেক খুদা হাসে যে দোকান চামো যে কলা রুটি খাইলাম ওইটাও নাই, তা বাধ্য হয়ে খাইছি। 21 তারিখ রাত্রে এমন গ্যাস হয়েছে আমার হাটের ব্যথা। কোন জায়গায় জানা? কাল ভৈরব কীর্তন জেগেছে আর কি, কাল ভৈরব মেড্ডাতে দুদিন রামায়ণ কীর্তন করবো। যজ্ঞ উপলক্ষে সপ্তশতী চণ্ডী কীর্তন গীতা, সেখানে যজ্ঞ হবে। আমার 21 তারিখ অবস্থা ত্রাহিমা। আজ এমন পদার্থ কোনো দরকার নাই যেটা আমরা কষ্ট দেয়। শুক্তা খালি কোন উস্তা উস্তা ওই উস্তারে বেশি করে শুক্তাটা মাঠে দিয়ে দিলে তো আর কোনো লাগে ও? হ্যাঁ, বাঙালি বুঝ জ্বালাইছে শুক্তা যদি ভালো হয় খাবার অর্ধেকটা হ্যাঁ শুক্তাটা হইলে গিয়া
আনন্দ হয় মা, তাই প্রসাদ বই বা পেট ভরে বেশি রাখতাম না, একটু রাত হয়েছে, কারণ এই রোজা মায়ার দিন তো আমাদের তারাবি নামাজ শেষটা হলে আমরা শুরু করতে পারি না। আমরা 11:10 বাজে বলো নাকি 11:30 12টার অধিক নিব না, 12টার আগেই ছেড়ে দেব, 12টার আগে ছেড়ে দেবো, কারণ জানি খোদার রাজ্যে কীর্তনও ভালো লাগে না। খোদা লাগে খেলগা ফেরা কীর্তন ভালো লাগে না, এই জন্য তারা বাদ কোনো ফাঁকদন যেত না, কিরণ একটা পথ কম গাইলে ওই যে বই এরিছে না মহাপ্রভু রাত্রে গলা শিবানা ধর্ম গিয়া গলা কষ্ট করে লইব, বলে তোরা কোন ইসলাম কীর্তন গাইছি, তুই কীর্তন কম গাই শুনতে রে। হ্যাঁ, যদি কোনো কীর্তনে হাঁকি দেয় তার গলা একদিন নষ্ট করে নেবো মহাপ্রভু ইচ্ছা করে। তা করা কাজ করা প্রত্যেকের কাছে এক জোড়া করতে আসেনি, একটু জোড়া বাজান ও বলি করো তার করো কাজ মৃদঙ্গে মালা চন্দন দিয়েছি, কুদে গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কুইদে মালতীর মালা, পিরিতি ভুলস্বরে মর্ম ভেদল ভাবে সহচর বিপুর। ভক্তরা ভাবে সাজাতে সাজাতে ভাবের ঘরে চলে গেল, তাই মহাপ্রভু এক অঙ্গে 3 অঙ্গ হয়ে গেল। কুই কহত গৌরা জানকী বল্লভ, কুই কহত গৌরা প্রিয় প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি বসিলেন সচির কুমার নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে এ কীর্তনের করিলা বিচার। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু 3 জনে বিচার করে বললেন, শোনো ঠাকুরানী সীতা, অগ্রে বৈষ্ণবয়া নিয়া হেতা, শোনো ঠাকুরানী সীতা